আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। যুক্তরাষ্ট্রের ভয় কাটিয়ে অবশেষে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা ভারত 2019 সালের মে মাসের পর তেহরান থেকে তেল কেনেনি। যুক্তরাষ্ট্রের চাপের মুখে তখন ইরানের অপরিশোধিত তেল আমদানি বন্ধ করা হয়, কিন্তু চলমান যুদ্ধের মধ্যে ভারত 7 বছর পর আবার ইরানের তেল কিনতে শুরু করেছে। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেল আসা ব্যাহত হওয়ায় বিকল্প উৎস খুঁজতে গিয়ে ইরানের দিকে ঝুঁকছে ভারত। বিভিন্ন উৎস থেকে তেল কিনে সরবরাহ সংকট মোকাবেলার চেষ্টা করছে দেশটি। এছাড়া মার্চ মাসে রাশিয়া থেকে ভারতের তেল কেনা বেড়েছে 90%। এদিকে নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি জাহাজে করে ইরান থেকে 44,000 মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি কিনেছে ভারত। জাহাজটি বুধবার ভারতের পশ্চিম উপকূলের বন্দরে পৌঁছেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া বিমানবন্দরের ঝামেলা ছাড়া বিদেশি বিনিয়োগকারীরা যেন সহজে দেশে আসতে পারেন সেই সুযোগ চেয়েছে তারা। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের শীর্ষ 9 ব্যবসায়ীর সঙ্গে এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় জ্বালানি সংকটে দেশের অর্থনীতির উপর চাপ তৈরি হয়েছে মন্তব্য করে নিরবচ্ছিন্ন সরবরাহের নিশ্চয়তা চান ব্যবসায়ীরা। বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কাছে নবায়নযোগ্য জ্বালানি বা সৌরবিদ্যুৎ ব্যবহারের সরকারি সহায়তার কথা বলেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসা হয়েছে, তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের পথে বাধা কোথায়। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপর না সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। আপাতত দোকানপাট ও শপিং মল বন্ধের বিষয়ে সরকারের সিদ্ধান্তই বলবৎ থাকছে। সন্ধ্যা 6টার মধ্যেই বন্ধ করতে হবে দোকানপাট, শপিং মল। তবে পহেলা বৈশাখ ও ঈদুল আজহার সময়ে সিদ্ধান্তে আসতে পারে পরিবর্তন। ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। শফিকুল ইসলামের রিপোর্ট। বৈশ্বিক পরিস্থিতিতে গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এই মতবিনিময় সভায় অংশ নেন রাজধানীর সহ সারা দেশ থেকে আগত ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা। তারা রাত 8টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি জানান। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, সরকারি সিদ্ধান্ত মেনে নিতে ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়েছে। যে ক্যাবিনেট ডিসিশনটা হয়েছে সেই ক্যাবিনেট ডিসিশনটা ওনাদের জানায় দিলাম এবং ওনাদের সহযোগিতা কামনা করলাম। ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বলেন, তারা মন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। আমরা প্রথমত সিদ্ধান্ত নিয়েছি, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সেটা মেনে চলবো। তারপর আমরা আবেদন জানিয়েছি, যদি সম্ভব হয় আমরা সকাল 11টার দোকান খুলবো, রাত্র 8টায় দোকান বন্ধ করবো। এটা হচ্ছে আমাদের আবেদন। সিদ্ধান্ত তো আমরা সরকারের সাথে থাকবো, কারণ হচ্ছে দেশে একটা নতুন সরকার এসছে, তাকে সময় দেওয়া প্রয়োজন। পরিস্থিতি বিবেচনায় রেখে সরকার ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। সন্ধ্যা 6টা মার্কেট বন্ধ হয়ে যাবে, আমরা অনেকটা এটা মেনে নিয়েছি। তবে পহেলা বৈশাখ এবং কুরবানির সময় এটা বিবেচনা করা হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা 6টার মধ্যে দোকানপাট ও শপিং মল বন্ধ রাখতে হবে। তবে ওষুধের দোকান, হোটেল, রেস্তোরাঁ ও জরুরি সেবা এই সিদ্ধান্তের বাইরে থাকবে। শফিকুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।
আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে হয়ে গেল আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভা। পরিচালক পদে এই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১শে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুবা মাহবুব সালাম। নির্বাচনে জয়ী হলে রিয়েল এস্টেট খাতের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং গ্রাহক সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে জানান বক্তারা। চট্টগ্রাম প্রতিনিধি শাহাদাত হোসেনের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। শনিবার রাতে চট্টগ্রাম ক্লাব স্পোর্টস কমপ্লেক্সে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের এই প্যানেল পরিচিতি সভা। প্যানেলের নেতৃত্বে রয়েছেন বর্তমান রিহ্যাব প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া। প্যানেলে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত হয়েছেন মোহাম্মদ আক্তার বিশ্বাস, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার মহসিন মিয়া, ইঞ্জিনিয়ার শেখ শোয়েবউদ্দিন এবং মোহাম্মদ মুরশেদুল হাসান। ২০ সদস্যের পরিচালক পদে মনোনীতদের মধ্যে অন্যান্যের মধ্যে রয়েছেন ২১শে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুবা মাহবুব সালাম। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে প্যানেল সংশ্লিষ্টরা জানান, রিয়েল এস্টেট খাতের উন্নয়ন এবং গ্রাহক সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন তারা। অর্থমন্ত্রীর সাথে আমরা কথা বলেছি, সেখানে ৫০,০০০ কোটি টাকার একটা প্রণোদনা নিয়ে আসতেছি, যাতে আমাদের মিড ক্লাসের যেসব জনগণ আছেন তারা যেন অ্যাপার্টমেন্ট অর্থাৎ তাদের বাসস্থানের সুবিধাটা পায়। আমরা যদি জয়ী হয়ে আসি তাহলে অবশ্যই ঐক্য পরিষদ আমরা রিহ্যাবকে সুন্দরভাবে আগিয়ে নিয়ে যাব। এই ১৮ এপ্রিলে সুস্থ এবং সুন্দরভাবে সকলের অংশগ্রহণমূলক এই একটা সুন্দর নির্বাচন হবে, অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে যারা বিজয় হয় আমরা তাদেরকে নেতৃত্ব মেনে আগামী রিহ্যাব গঠন করতে চাই। আবাসন ঐক্য পরিষদের প্রেসিডেন্ট প্রার্থী ওয়াহিদুজ্জামান বলেন, রিহ্যাবকে ব্যবসা বান্ধব একটি সংগঠন হিসেবে গড়তে তারা বদ্ধপরিকর। এই নির্বাচনেও আমরা আমাদের সম্মানিত মেম্বারদের কাছে তাদের দোয়া এবং ভোট প্রার্থনা করছি, কারণ আমাদের যে অসমাপ্ত কাজগুলো আছে ওগুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। নির্বাচনে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদকে জয়ী করারও আহ্বান জানান বক্তারা। সমর ইসলাম, ২১শে টেলিভিশন। জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে নতুন সূচিতে চলছে ব্যাংক। অফিস শেষ ও লেনদেনের সময় ১ ঘন্টা কমানো হয়েছে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত, তবে ব্যাংক খোলা থাকবে ৫টা পর্যন্ত। এতদিন সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত লেনদেন এবং ৬টা পর্যন্ত অফিস খোলা থাকতো, তবে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যথারীতি চলমান থাকবে। এদিকে ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজারের লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এসেছে। পুঁজিবাজারের লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫৫ পর্যন্ত, তবে পোস্ট ক্লোজিং সহ লেনদেন চলবে দুপুর ২টা পর্যন্ত।